তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ফাস্ট ফাস্ট। কেন, কেউ দেখে ফেললো নাকি? মনে হচ্ছে মায়ের ঘরে শব্দ পেয়েছি, ফাস্ট ফাস্ট। শিট, কি হচ্ছেটা কি? গাড়ি কেন স্টার্ট হচ্ছে না? কাজল, ও নো, মা বাবা। এত রাতে কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, আরে আবাজা, আরে আপকা মান। দাও এটা। বাথরুমে যাওয়ার নাম করে পালাচ্ছে। হ্যাঁ, লজ্জা করে না? তুই এমন একটা ছেলের সঙ্গে পালাতে চাইছিস যার কিনা চাল চুলো নেই। পারবে ও তোর ভবিষ্যতের দায়িত্ব নিতে? মা, অজয় যথেষ্ট ভালো ছেলে, আর আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। চুপ করো। তোমাদের ভালোবাসা আমার জানা আছে। কেন চুপ করবো কেন? ঠিকই তো বলছে। এই, আমার মেয়েকে বোকা বানিয়েছো বলে ভেবো না যে আমাকে বোকা বানাবে। খুব সাবধান, তোমার মতলবটা আমি বুঝে গেছি। মতলব? কিসের মতলব শুনি? আমার ছেলে সব দোষ করেছে, আর আপনার মেয়ে ধোয়া তুলসী পাতা। ও মা, তুমি আবার এসবের মধ্যে কেন? এই, তুই চুপ কর। এই যে আপনার মেয়ে কিচ্ছুটি বোঝে না, তাই না? একবারে কচি খুকি, আর আমার ছেলে সব বোঝে। আপনার মেয়ে তো আমার ছেলেকে বারবার ফোন করে উস্কানি দেয়। আপনার মেয়ে না দেখে মনে হচ্ছে ভাজা মাছটি করে উল্টাতে জানে না। মা, তুমি কিন্তু ওভার রিঅ্যাক্ট করছো। আমি কি কোনোদিন এই এই এই, একদম মুখের উপর কথা বলবি না। এই মেয়ে শোনো, তোমার জন্য আমার ছেলের যদি কিছু হয়েছে, কি করবে? কি ক্ষমতা আছে তোমাদের? হ্যাঁ, কালকেই আমি পুলিশের কাছে যাব, তখন দেখবো কত ধানে কত চাল। তবে কিন্তু আমি সুইসাইড করে ফেলবো, তারপর আমার ডেড বডির ওপর বসে তোমরা কান্নাকাটি করো, তাহলে খুশি হবে তো তোমরা? কি 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 বললি তুই? কেন? ও তো ঠিকই বলেছে। আপনাদের জন্য যদি আমাদের রিলেশন ভাঙতে হয় তাহলে আমরা সুসাইডই করব। এই, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ নাকি? না, সতর্ক করে দিচ্ছি, এরপর বোঝা না বোঝা তোমাদের ওপর। কি কেস? হ্যাঁ, বল করেছো? হ্যাঁ, তবে নিজেদের মধ্যে নয়, বাড়ির জন্য লোকজনের সাথে। না করে উপায় ছিল না। খুলে বল। তোর প্ল্যান মতন কালকে আমরা পালাতে গিয়ে মা বাবার কাছে ধরা পড়ে গেছি। স্বাভাবিক। আমার মা হয়তো কিছু বুঝতে পেরেছিল। এখন আমাদের বাড়িতে টেকা দায় হয়ে গেছে, কমপ্লেক্সে কারোর কাছে মুখ দেখাতে পারছি না। আমরা তো বাড়িতে সুইসাইড করার ধমকিও দিয়ে এসেছি। এখন আর মরা ছাড়া কোনো উপায় নেই। পাঠিয়ে দিয়েছো? কাজে গিয়ে গেলো বস? কি যা তা বলছিস বলতো? তোকে ডাকলাম কিভাবে এই প্রবলেম থেকে বেরোবো, এই এসে যা তা বকছিস। বকছি? আমি তো এরকমই বকে থাকি। রিজন আছে, উইদাউট রিজন আমি বকি না। হেয়ালি না করে একটু প্লিজ ঠিক করে বলবি? বলবো। তার আগে একটা চা খেতে হবে। ভাবি, দেখ, আবার এমন কোনো প্ল্যান দিস না যাতে প্রবলেমটা আরও বাড়ে। আর পারছি না ইয়ার। এবার আমি আমার একটা প্ল্যান দেবো। এই তো কাকা, দাও। 100% কাজ করবেই, মিলে নিস। হ্যাঁ, তার আগে একটা জিনিস আমাকে জানতে হবে ভাই, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে কি? তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস? আচ্ছা, কি আশ্চর্য, এভাবে ভেবে কেউ বলতে পারে? কেন বলতে পারে না? কেন? এতদিন ধরে মিশছিস, ঘুরছিস, প্রেম করছিস, তো স্বাভাবিক না? মানে এতদিনে তো বুঝে যাওয়া উচিত যে মানে কতটা ভালোবাসিস। ইম্পর্টেন্ট একটা কথা বল, তোরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবি না? না, পারবো না। এবার বল, বাড়ির সাথে পাঙ্গা নিতে পারবি? হ্যাঁ, ডেফিনেটলি। আই ক্যান ডু এনিথিং ফর হার। ইয়েস, আমিও। কিন্তু কেন বলতো? হোল লাইফ দুজন দুজনকে এরকম ভালোবাসতে পারবি তো? হোল লাইফ কেন, আমি 7 জন্মের মতন ওকে ভালোবাসতে পারি। জান দিতে পারবি? ডেফিনেটলি পারবো, কিন্তু কেন বল না? কারেক্ট আছে। তাহলে প্ল্যানটা শুন, মন দিয়ে শুনি। হ্যাঁ, ক্লিয়ার? ইউ আর জিনিয়াস ম্যান, সুপারব আইডিয়া।
আই অ্যাম। থ্যাঙ্কস আ লট। ভালো লেগেছে প্ল্যান্ট? ভগবান করুক তোর প্ল্যানটা যেন খেটে যায়, সিরিয়াসলি। নিয়ে নিস। কি গো, এটা দেখি কাজলের জামা। কিছু হয়নি তো আমাদের মেয়েটার? জগজিৎ মেয়েটার? আরে ভগবান, আমি কি দেখছি? স্বামীটা গেল, আমার ছেলেটাকেও তুমি এভাবে নেবে? আমার পোড়া কপাল। সব কিছু আপনাদের জন্য। এরাই বাধ্য করেছে আমার ছেলেকে এরকম করতে। আমার ছেলের যদি কিছু হয়ে থাকে না। আপনি চুপ করুন তো। তখন থেকে কেবল আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। আমার মেয়েটা যেন একেবারে খোলাম কুচি। আমি কি জানি? হ্যাঁ, আমি কি জানি? মোট কথা আমি আমার ছেলেকে চাই। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইভাবে প্রথমে এত ভেঙে পড়লে চলবে? আমরা বরং একটা কাজ করি, সিআইডিকে খবর দিই, ওরা এসে মিটমাটটা করবে। আমার মনে হচ্ছে অজয় আর কাজল এটা থেকে আপনাদের একটা ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছে যে যদি ওদের সম্পর্কটা আপনারা মেনে না নেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই পরিণতি হতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের মানতে অসুবিধে কোথায়? ওদের সম্পর্কটা মানতে অসুবিধে কোথায়? দেখুন, ব্যাপারটা পার্সোনাল, তবুও বলছি ওদের সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস একদমই মেলে না। এই কথাটা আমি কাজলকে বুঝিয়ে কিছুতেই বোঝাতে পারি না। তাছাড়া একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে নিজের মেয়ের বিয়ে দিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারতাম না। আমি নিশ্চিত এগুলো অজয়েরই প্ল্যান আমাদের ভয় দেখানোর জন্য। হ্যাঁ, আর নিজের মেয়ে একেবারে ধোয়া তুলসী পাতা। একদম নিজের মেয়ে দোষ থাকবেন না। কি করেছে আমার মেয়ে? আমার ছেলেই বা কি করেছে? আস্তে, একদম ঝগড়াঝাটি করবেন না। আমরা এখানে আপনার ঝগড়া শুনতে আসিনি। আমার কিছু প্রশ্ন আছে, তার খুব ক্লিয়ার উত্তর চাই। স্যার, এক্সকিউজ মি। ফরতেজ স্যার, ঠিক এক মিনিট। তার লাগানো কেন? তার মানে এটা কোথাও অনেকদিন ঝোলানো ছিল আর কেউ সেখান থেকে নামিয়েছে। মনে হচ্ছে কেউ মজা করেছে। তাতে কি জামা কাপড়গুলো ভালো করে সার্চ করো, হয়তো আমরা কিছু পেতে পারি। অফিসার, সত্যি আমার মেয়ে এরকম কিছু করে ফেলেনি তো? দেখুন, আমরা তো সবাই তদন্ত শুরু করেছি, তবে এই কঙ্কালগুলো আর যাই হোক আপনাদের ছেলে মেয়েদের কঙ্কাল নয়। রণজয়, ডোন্ট বি স্টুপিড। মারা যাওয়ার পরপরই কেউ কঙ্কাল হয়ে যায় না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। মনে হচ্ছে একটা চিঠি। As I thought. আমি বয়ানটা একবার পড়ছি, ভালো করে শুনুন। প্রিয় বাপি ও মা, এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বিয়ে করছি। তোমরা যদি বাধা দেওয়ার চেষ্টা করো তবে আমাদের এই অবস্থায় কোনো গাছে ঝুলতে দেখতে পাবে। তার জন্য তোমরাই দায়ী থাকবে। এই কথাটা সিরিয়াসলি নেওয়াই ভালো। অ্যাজ আই থট, আপনাদের বললাম, ওরা আপনাদের একটা ওয়ার্নিং দিচ্ছে। ওগো, কি লিখেছে দেখেছো? আচ্ছা, চেক করে দেখুন তো এটা কার হাতে লেখা। এটা কাজলের হাতের লেখা। আমার কপালে কি আছে কি জানে। প্লিজ, কিচ্ছু হয়নি যার জন্য এরকম কানাকাটি করতে হবে। অলরাইট মিস্টার প্রভাকর, আপনি লাস্ট কাজলকে কখন দেখেছিলেন? মিস্টার প্রভাকর, এনি প্রবলেম? হ্যাঁ অফিসার, আপনি কি যেন একটা জিজ্ঞাসা করছিলেন? না মানে স্যার জানতে চাইছেন যে আপনার মেয়েকে আপনি কাল রাতে শেষ কখন দেখেছেন? কাল সন্ধ্যের সময় ও কলেজ থেকে বাড়ি ফিরল। আমরা ওর জন্য কিছু পাত্রের ফটো সিলেক্ট করে ওকে দেখালাম। দেখাতেও প্রচন্ড রেগে গেল, বলল যে অজয় ছাড়া ও কাউকেই বিয়ে করবে না। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আগের দিন রাত্রের মতো যাতে ঘটনা না ঘটে
সেই জন্য আমরা বাইরে থেকে লক করে দিই দরজাটা। আজ সকালে দরজা খুলে দেখি ঘরের কোথাও ও নেই, পিছনের জানলাটাও খোলা, আর ওই জানলা দিয়ে ওর জামা কাপড় দিয়ে দড়ি বেঁধে নিচ অব্দি ঝোলানো আছে। আজ আপনাদের জন্য আমার ছেলে Please, পালাতে হলো। আবার শুরু করবেন না। আমরা এখানে জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, প্রভাকর কিছু যদি না মনে করেন, আমার মনে হচ্ছে জাস্ট ইনটিউশন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু আনমনা হয়ে আছেন, একটু অন্যমনস্ক, একটু কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করছে। আপনি খোলাখুলি আমায় বলতে পারেন, আই মাইট হেল্প। নো নো, আই এম অল রাইট। অফিসার, আমাকে একটু বেরোতে হবে, আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে। আর্জেন্ট? আপনার মেয়েকে খুঁজে পাওয়ার চেয়েও বেশি আর্জেন্ট? ডোন্ট মাইন্ড, যখন বুঝেই গেছি যে আমার মেয়ে আর বাড়িতে ফিরবে না, তখন আর এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা না করাটাই ভালো। চলে এসো। এক মিনিট, আপনি বলতে পারেন ওনার কি হয়েছে? সেরকম বিশেষ কিছু না, 2-3 দিন ধরে এরকমই, বাট সকালে একটা বিশেষ ফোন আসার পর থেকেই উনি এইরকম বিহেভ করছেন। কিরকম ফোন? কি হলো? আরে এসো। আসছি। আমার মনে হয় আপনিও যান, আপনার ছেলের খোঁজ পেলে আপনাকে জানিয়ে দেবো, আর আপনার ছেলের কিচ্ছু হবে না। এই যে ভাই শুনুন। হ্যাঁ বলুন। আপনি ক্যান্টিনের স্টাফ, রাইট? হ্যাঁ, কেন বলুন তো? অ্যাকচুয়ালি আপনার কাছে কিছু ইনফরমেশন চাই আমাদের। হ্যাঁ, কি ইনফরমেশন? কাজল আর অজয় বলে কাউকে চেনেন? হ্যাঁ, কিন্তু আপনারা সিআইডি কলকাতা ব্যুরো, কি ব্যাপার? ওদের পাওয়া যাচ্ছে না। সে কি, কালই তো এখানে এসেছিল, ওইখানেই বসেছিল। কোথায়? ওই যে ওইখানটাতেই বসেছিল। ওদের ক্লোজ ফ্রেন্ড করা, মানে কাদের সাথে ওরা বেশি সময় কাটাতো? ওদের ক্লোজ ফ্রেন্ড আতিশ। আতিশ ওদের খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট কালকেও ওরা আতিশের সঙ্গে অনেকক্ষণ বসে কথা বলেছে। এই যে আতিশ বসে আছে। আর তখন একদম এভরিথিং উইল বি ফাইন, কুল, কোনো চাপ নেই। Yep. Sorry to disturb you guys. Atish, right? Yep. আপনার সাথে কিছু কথা আছে। Personal? পার্সোনাল হলে আপনার খুব একটা ভালো লাগবে না। চলে যা, পরে কথা হচ্ছে। তো কাজল আর অজয় যখন ক্লোজ ফ্রেন্ড হও তখন নিশ্চয়ই এটা জানো যে ওদেরকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? না তো, আমি এবারে কিছু জানি না। ইনফ্যাক্ট ওদের সাথে আমার যত মিথ্যে বলবে তত সে মিথ্যা জালে জড়াবে। তাই নিজের ভালো চাও তো সত্যিটা বলে দাও। এদের তোমার চারদিকে যারা রয়েছে তাদেরও ভালো আর তোমারও ভালো। বলো। অ্যাকচুয়ালি কাজলের বাবা মা ওদের রিলেশনটা কোনোদিনই মেনে নিতে পারতো না, সবসময় অশান্তি করতো। তো আমাকে অনেকবার বলেছিল, তো আমি কিছু প্ল্যান দিয়েছিলাম ওদের। ফার্স্ট বলেছিলাম ওদের পালিয়ে যেতে, পালাতে গিয়ে ধরা পড়ে গেছে, আবার ঝামেলা। ফাইনালি কালকে আমি ওদের একটা প্ল্যান দিয়েছিলাম, স্কেলিটন ওদের জামা কাপড় পরিয়ে ঝুলিয়ে দিয়েছিল। বাবা মারা ভয় পেয়ে যাবে, খুব স্বাভাবিক। আর ওদের ওই জামা কাপড়ের মধ্যে একটা থ্রেটনিং মেসেজে ঢুকিয়ে দিতে বলেছিল। বেসিক্যালি আল ইজ ওয়েল থেরাপি।
অল ইজ ওয়েল। খুব ভালো। ইমপ্রেসড? উই আর ইমপ্রেসড। থ্যাংক ইউ। বন্ধুদের এরকম সাজেশন সবাই মেনে নিচ্ছে। ইনফ্যাক্ট এই পরামর্শ মানে যা যা জিনিস তুমি প্রেসক্রাইব করছো সেগুলো সবাই মেনে নিচ্ছে। ইনফ্যাক্ট তোমার এই বন্ধুরা তোমার সমস্ত কথা মেনে নিয়েছে। গ্রেট, ভেরি গুড। কিন্তু এখন একটাই প্রশ্ন, তোমার যে বন্ধুরা তোমার কথাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে তারা এখন কোথায়? কোথায়? আস্তে। কোথায়? কোথায়? আস্তে। বেসিক্যালি এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই, কেননা ওদের সাথে তো আমার কথা হয়নি, আর ওরা কোথায় এখন সেটাও আমি জানি না। হ্যাঁ, কিন্তু ফোন বা SMS এর থ্রু দিয়ে নিশ্চয়ই কন্ট্যাক্ট হয়েছে। No. তার মানে এমন কোনো জায়গা যেটা তুমি জানো, হয়তো ওদের বলেছো নিজের অজান্তে, এখন ভুলে গেছো? হতেই পারে। এতজনকে এত থেরাপি সাজেস্ট করো, হতেই পারে। মানে জানা আছে কি এমন কোনো জায়গা যেখানে ওরা রয়েছে? না স্যার, এরকম কিছু আমি সাজেস্ট করিনি। এনিওয়ে, আমার ফ্যানেরা না আমার জন্য ওয়েট করছে, সো আই হ্যাভ টু গো। প্লিজ। আই হ্যাভ টু। থ্যাংক ইউ। কি মনে হয়? স্যার, ও কি পালিয়ে গেল নাকি এড়িয়ে চলে গেল? প্রথমটা পালিয়ে গেল। স্মার্ট গাই, কোনো ডিটেলিংই গেল না। স্মার্ট। অল ইজ ওয়েল। স্যার, আপনি একটু বাইরে চলুন, আপনার সঙ্গে কথা আছে। আসো। বলুন। আপনার কার ব্যাপারে জানতে চাইছেন? অজয় না কি কাজলের? আপনি চেনেন ওদের? আপনার কি জানতে চান? আপনি কতটা জানেন? যা জানেন সেটা বলুন। অজয় একটা খুব খারাপ ছেলে। আমার তো ভাবতেই আশ্চর্য লাগে, কাজলের মতো ভালো মেয়ের সঙ্গে ওর কী করে রিলেশন হলো। হোয়াট? হ্যাঁ স্যার, অজয় একটা বদমেজাজি, মারকুটে, সাইকো টাইপের ছেলে। আমার তো মনে হয় কাজলের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্যই ও এটা প্ল্যান করেছে। প্রতিশোধ? কীরকম? এর আগে একবার কাজল অজয়কে রিফিউজ করে, অজয় ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়েও বিদ্রুপ করে। সেটা অজয়ের ইগোয়ে লাগে। বিশ্বাস করুন, অজয় যেরকম সাইকো প্রকৃতির, আমার রীতিমতো ভয় করছে ও না কাজলকে খুন করে। এই দেবাশিস ছেলেটিকে কেমন দেখলে? স্যার, কাজ করে যতটুকুনি শিখেছি তাতে এটা বুঝতে পারছি যে দেবাশিস না। স্যার, দেবাশিসকে কিছুতেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। আর দোয়া তুলসী পাতা তো নয়, জাস্ট নয়। সাত্তকী, তুমি একটা কাজ করো, তুমি ওদের কলেজের প্রিন্সিপালের সঙ্গে একবার কথা বলো, জানার চেষ্টা করো দেবাশিস ছেলেটি কেমন। ও কি ধোয়া তুলসী পাতা নাকি তুলসী বনে লুকিয়ে থাকা ক্যাকশিয়াল? আর অজয় সম্পর্কে যা যা বলেছে তা কতটা সত্যি? স্যার, আপনি কি কিছু ভাবছেন? না, ভাবছি না, দেখছি। একটা ট্রায়াঙ্গেল, ত্রিকোণ, ত্রিভুজ, তার তিন কোণায় ভার্টেক্সে সব থেকে উপরের কোণায় আছে কাজল, আর বাকি দুটো কোণায়, একদিকে অজয় আর একদিকে দেবাশিস। ত্রিকোণ প্রেম?
ত্রিকোণ প্রেম মানে প্রেমে গন্ডগোল, আর প্রেম যেখানে গন্ডগোলের সেখানে কোনো স্ট্রেট লাইন নেই, দেয়ার ইজ অলওয়েজ আ ট্রায়াঙ্গল। আর দেবাশিস সেই ত্রিকোণ প্রেমে মোস্ট প্রবাবলি হেরে ভূত হয়ে গেছে। আর জানো তো হেরে ভূতেরা জেনারেলি একটু ডেসপারেট হয়। রাইট স্যার। আর তাই মিথ্যে ঘটনা সাজিয়ে অজয়কে বিপদে ফেলার চেষ্টা করছে। মানে দেবাশী নিজেকে হিরো আর অজয়কে ভিলেন সাজাচ্ছে। হতেও পারে অজয় তো সত্যি করে দিলেন। স্যার যা রটে তার কিছুটা তো বটে। না মানে স্যার, এই প্রিন্সিপালের সাথে ফোনে কথা হলো, স্যার উনি যা বললেন তাতে স্যার অজয় শুধুমাত্র বদরাগী নয়, রীতিমতো ভায়োলেন্ট স্যার। স্যার একবার কলেজে একটি ছেলে একটি মেয়েকে টিজ করে, তারপর স্যার অজয় ছেলেটিকে এমন বেধড়ক পেটায় যে ওকে শেষ অবধি হসপিটালাইজ করতে হয়। আর স্যার শুধু তাই নয়, এরপর থেকে স্যার ওর বদমেজাজের মাত্রা এতটাই বেড়ে যায়, ওকে স্যার মানসিক চিকিৎসার জন্য একটা রিহ্যাব সেন্টারে পাঠাতে হয়। মাই গড। আর স্যার সেখানেও প্রায় 6 মাস ছিল। সো তার মানে কাজল ইজ অ্যাকচুয়ালি ইন ডেঞ্জার। কঙ্কালের খোঁজ করতে হবে, কঙ্কাল রহস্য। জেনারেলি এই ধরনের কঙ্কাল মেডিকেল ল্যাবে পাওয়া যায়। আমাদের খোঁজ করে দেখতে হবে এই ল্যাবগুলোতে যে এর ভিতরে কে কোন মেডিকেল ল্যাব থেকে কঙ্কাল নিয়ে গেছিল। হতে পারে দেবাশিস নিজে না গিয়ে কোনো অন্য কাউকে পাঠিয়েছে। মোট কথা তাকে আইডেন্টিফাই করতে হবে। স্যার, স্কেলিটন কোম্পানির ইনফরমেশন অনুযায়ী ওরা কিন্তু এই ল্যাবে কঙ্কালগুলো বিক্রি করেছিল। তার মানে ল্যাব থেকেই কঙ্কালগুলো বেরিয়েছে। চলো তো ল্যাবের ইনচার্জের সাথে একবার কথা বলি। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি ল্যাবের ইনচার্জ? কেন বলুন তো, আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। তা খুঁজে পেলেন? আই মিন চোরকে খুঁজে পেলেন? চোর? কিসের চোর? কিসের চোর মানে? কাল রাতে আমাদের এই ল্যাব থেকে দুটো কঙ্কাল চুরি হয়ে গেছে আর আপনারা বলছেন কিসের চোর? অ্যাক্সিডেন্ট। আপনাদের ল্যাব থেকে কঙ্কাল চুরি গেছে? এক্স্যাক্টলি তাই। আর বলবেন না, কাল রাত্রিবেলা এই ল্যাবের দরজা ভেঙে কে যেন দুটো কঙ্কাল, মানে দামি কঙ্কাল চুরি করে নিয়ে চলে গেছে। আর আমাকে উপরওয়ালাকে কৈফত দিতে দিতে প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন তো এই দুজনকে আপনি চেনেন কিনা? কারা এরা? এদের একজনের নাম কাজল, একজনের নাম অজয়। আপনাদের এই কলেজ স্টুডেন্ট? না, এর আগে কখনো দেখিনি। শিওর? শিওর। কঙ্কালগুলো কোথা থেকে চুরি হয়েছিল? আসুন। চলো। কঙ্কালগুলো এখানেই রাখা ছিল। কাল রাত্রে এখান থেকেই কঙ্কালগুলো চুরি গেছে। ওকে। আর ভাল লাগছে না। আচ্ছা প্রভাকরবাবু কি ছদ্মবেশে পালিয়ে গেল নাকি? গেল আমি। সার্থকী, কমন সেন্সটা ইউজ করো। ছদ্মবেশে পালালেও আমাদের চোখে তো পড়বে। আর আর কখন উঠবে দামিনী? আর কখন? যখন রাতের একসাথে তারা উঠবে নাকি আবার কালকে যখন সকালে সূর্য উঠবে তখন? ভাল লাগে না সারাটা দিন এখানে বসে থেকে থেকে। জাস্ট মিনিট দামিনী। আচ্ছা দামিনী, একটু আগে ওর ওই কাজের মাসটা বেরিয়ে গেল মনে হলো। ইয়েস রাইট। আচ্ছা ওটাই প্রভাকরবাবু ছিলেন না তো? কাজের মাসি ছদ্মবেশে? হ্যাঁ হতেই পারে। আমার তো কেন যেন মনে হচ্ছে ওটাই প্রভাকরবাবু ছিলেন। নাহলে আমাদের চোখে পড়বে না, এতক্ষণ ধরে বসে আছে। হতে পারে বলো? আর বসে থেকে থেকে মানে পা তো মানে ঝিঝ হয়ে গেল। সার্থকী, এক মিনিট। ওই দেখো। রাইট, প্রভাকরবাবু। দামিনী গাড়িতে উঠছে। দামিনী, লেটস ফলো হিম ফার্স্ট।
দেখেছো কি? হ্যাঁ আসলে সেদিন খুব রাত হয়ে গেছিল আর আমারও দোকান বন্ধ করার তাড়া ছিল, তো বাড়িতে বকাবকি করবে বলে আমি তাড়াতাড়ি দোকান গুটাচ্ছি, সেই সময় দেখি একটা লোক এখান দিয়ে একটা বড় পোটলা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। পোটলায় কি ছিল কিছু দেখেছো? আসলে স্যার পোটলার ভিতর কী ছিল তা তো ঠিক বলতে পারবো না, আমার বাড়ি যাওয়ার এত তাড়া ছিল, শুধু পোটলাটা লম্বা ছিল এটুকু আমার মনে আছে। ভদ্রলোক যদি দৌড়ে না গিয়ে এমনি হেঁটে যেত তাও হয়তো আমি খেয়াল করতাম না। লোকটা কিরকম দেখতে? মানে লোকটা যদি বর্ণনা দিতে বলা হয় দিতে পারবে? হ্যাঁ স্যার পারবো। গুড, তোমাকে আমাদের কাজে লাগবে। তেজ স্যার ওটা এখানে কি করছে বলো তো? আমি এদিকে তো বললে খুব ব্যস্ত, এখানে নতুন অফিস টফিস করবে নাকি? কিছু বুঝতে পারছি না, এখানে কি করছে? সাথে কি কে একজন আসছে। সাত্তকী, এ তো দেবাশিস। রাইট, দেবাশিস কাজলের বাবার জন্য কাজ করে। কি অবস্থা? কমপ্লিট? ইয়েস স্যার, কমপ্লিট। থ্যাংক ইউ। এসো। হোয়াট অ্যান ইনোসেন্ট ফেস। দেখো, দেখে মনে হচ্ছে না কোনো ভালো কলেজের ভালো স্টুডেন্ট। মাই গড, দেবাশিস। স্যার দেবাশিস, এই ছেলেটাকে আমি কলেজে মিট করেছিলাম, অনেক ইনফরমেশন দিয়েছিল স্যার। দেবাশিস মানে দেবতার আশীর্বাদ যার মাথায়। রাজয়, তুমি পুরাণ টুরাণ ঘেটে লক্ষ্য করে দেখেছো এই শয়তানদের মাথার উপর সবসময় দেবতাদের আশীর্বাদ থাকে? কি করে হয় বলো তো? দেবতাদের আশীর্বাদ যার মাথার উপর, সে এই ধরনের শয়তানের মতন কাজ কি করে করতে পারে? স্যার দেবাশিস করছে না, করছে অন্য কেউ। হ্যাঁ স্যার, স্যার দেবাশিস ওপরেও একজন বড় শয়তান আছে স্যার, যে কিনা স্যার ভালো মানুষের একটা মুখোশ পরে আছে, মিস্টার প্রভাকর। মিস্টার প্রভাকর, ওকে। বাইরে মুখোশ পরে মেয়ের জন্য কান্না, আর স্যার মনে মনে অন্য কিছু নিলাম না। স্যার ইউ আর ফলোইং মিস্টার প্রভাকর। মিস্টার প্রভাকর দেবাশির সাথে একটা গোপন জায়গায় দেখা করেছে, আর স্যার ওদের কনভারসেশনে বোঝা যাচ্ছিল প্রচণ্ড বিরক্ত, রাগ একটা, স্যার এমনকি লাস্টে একটা চড়ক খেয়ে গেছে দেবাশিস। হ্যাঁ স্যার। তবে বোঝাই যাচ্ছে যে এই সব কিছুর মূলে দেবাশিস। ও একদিক দিয়ে কঙ্কালও চুরি করলো, আবার প্রভাকর বাবুর কাছে বকাও খেল। আমার মনে হচ্ছে প্রভাকর বাবুর কাছে গেলে রহস্যের সমাধান হতে পারে। রণজয়, why wait? You'll be late. কি আপনারা আমার মেয়েকে খুঁজে পেয়েছেন? কোথায় ও? সেটা আপনার হাজব্যান্ড খুব ভালো করে জানে। চলুন। আমি জানি মানে? আমার মেয়ে কোথায় আছে সেটাই যদি আমি জানবো, তা আপনারা কি করছেন? ঘাস কাটছেন? চালাকি করছেন, আমাদের বোকা ভেবেছেন। বেশি চালাকি করার চেষ্টা করবেন না মিস্টার প্রভাকর। আমরা খুব ভালো করে জানি যে আপনি আপনার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন। হোয়াট রাবিশ! কি যা তা বলছেন আপনারা? এ হতেই পারে না। আপনারা কি বলছেন? একজন বাবা তার নিজের মেয়েকে লুকিয়ে রেখেছে? দ্যাটস রাইট। আচ্ছা মিস্টার প্রভাকর, কাল বিকেলে আপনি
কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? কোথায় ছিলেন সেটা আপনি খুব ভালো করে জানেন মিস্টার প্রভাকর। এখন বলুন যে মিটিংটা কোথায় ছিল আর কার সাথে ছিল? না না, আমি কোনো মিটিং টিটিংয়ে যাইনি, আর কারোর সাথে কোনো মিটিংও ছিল না আমার। আচ্ছা, দেখুন আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমাদের সামনে যত লোক হবেন তত আপনি নিজের জালে জড়িয়ে পড়বেন। এনার সাথে ছিল মিটিংটা? মিস্টার প্রভাকর, এবার বলুন কাজল আর অজয়কে কোথায় লুকিয়ে রেখেছেন? কি হলো? কি হলো তোমার? বসো। কি হলো? এই নাও, জল খাও, জল খাও। আর ওনারা কি বলছেন? হ্যাঁ গো, ওনারা কি বলছেন? মিস্টার প্রভাকর, বলে ফেলুন। বিশ্বাস করো, আমি ওদের কিডন্যাপ করিনি। আমি আপনাদের সব বলছি। আসলে আসলে আমি নিজেই ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছি। ব্ল্যাকমেল? আপনাকে কে ব্ল্যাকমেল করলো? দেবাশিস, যার ফটো আপনারা আমাকে দেখালেন, ও একদিন আমার কাছে এসে নিজের পরিচয় দিয়ে বলল যে ও কাজলের বন্ধু, আর এটাও জানে যে অজয় আর কাজল মিলে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আমাদের, যাতে আমরা ওদের সম্পর্কটা মেনে নিই। আর অজয়কে যে আমি ঘৃণা করি সেটাও জানতো। সেই জন্যই ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ও একটা প্ল্যান করে। প্ল্যান? কিরকম প্ল্যান? খুনের? না, কিডন্যাপ করার। আর তাই আপনি দেবাশিসকে দিয়ে অজয় আর কাজলকে কিডন্যাপ করালেন, রাইট? তুমি ভাবা না অন্য কিছু? ছি, নিজের মেয়ের সঙ্গে এরকম কাজ করতে পারলে? বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি যে ওর মাথায় অন্য কোনো প্ল্যান খেলছে। ওর সাথে আমার কথা হয়েছিল যে অজয়কে গুম করে কাজলকেও আমার হাতে তুলে দেবে, আর এর জন্য অনেক টাকা চেয়েছিল। কিন্তু 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 কি? মিস্টার প্রভাকর, চুপ করে থাকবেন না, এটা চুপ করে থাকার সময় নয়। বলুন, স্পিক আউট। কিন্তু ও আমার কাছে 5 কোটি টাকা চায়, আর এও বলে যে আমি যদি টাকাটা না দিই তাহলে ও কাজলকে বিক্রি করে দেবে। মাই গুডনেস। কেন? কাল কেন ওর সাথে দেখা করতে গেছিলেন? আসলে ওই টাকা পয়সা নিয়ে রফা করার জন্যই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। আপনারাই বলুন, অত টাকা আমি কোথায় পাবো? আর ও ঠিক মেনেও নিতে চাইনি, উল্টে উল্টে আমাকে ধমকি দেয় যে আমি যদি পুলিশে খবর দিই তাহলে ও কাজলের সর্বনাশ করবে। এখন আর এসব কথা বলে কি হবে মিস্টার প্রভাকর? খাল কেটে তো কুমির আপনি নিয়ে এসছেন, তাই না? কি জানিস কাউন্টার ওই দুজনের সাথে কি করছে? তেজ, দেবাশিসের সাথে আমাদের কথা হয়েছিল, রাইট? রাইট স্যার। যেভাবেই হোক ওই ছেলেটার ইনফরমেশন আমাদের পেয়ে যাবে। দরকার হলে পুরো কলেজটা একবার খুব ভালো করে সার্চ করতে হবে। দেবাশিসকে আমাদের চাই, অ্যাট এনি কস্ট। টাকা পয়সা যায়। হ্যালো। এ হাই অফিসার্স, আমার বন্ধুদের কোনো খবর পেলেন?
একজন জানে। এই জানে। এটা আমার কে নতুন এন্ট্রি সেটা তুমি ভালো বলবে। মানে মানে তুমি এই কলেজের ছেলে, এই কলেজের ছেলেকে তো তুমি চিনবে তাই না? তাই মানে না জিজ্ঞেস করে মানে বলে ফেলো না ভাই, নাকি আজকে স্পেশাল একটা ক্লাস আছে? ক্লাস তো আমার রোজই থাকে, সবসময় থাকে। বাই দ্য ওয়ে, আমি একে আগে কখনো দেখিনি। আর একটা জিনিস আমার মনে হয় না যে ও এই কলেজের স্টুডেন্ট। দেখো ভাই, একটু ভালো করে দেখো, কারণ এটা তোমার বেস্ট ফ্রেন্ডের জীবন মরণের ব্যাপার। খুব ভালো করে দেখে নিয়েছি। আই হ্যাভ নেভার সিন হিম। সরি স্যার। স্যার, স্যার ইউনিয়ন রুম থেকে প্রিন্সিপাল রুম পুরো কলেজে খোঁজ নিলাম, কিন্তু এই মুখের কোনো লোককে কেউ দেখেনি বলে বললো। দেখেনি বলো তো? দেখেনি বলেছে? দেখো, ইনিও যেমন বলেছে দেখেনি, আর সবাই বললো দেখেনি। স্যার, হাউ ইট ইজ পসিবল? আমি জানতে চাইছি এটা কিভাবে সম্ভব। একটা লোকের সাথে ওখানে দাঁড়িয়ে আমরা কথা বলেছি, অথচ কলেজের সবাই বলছে যে কেউ তাকে দেখেনি। তাহলে দামিনী, স্যার আজকে 14 ফেব, ভ্যালেন্টাইন্স ডে, আর কাজলের কথা যদি সত্যি হয় তাহলে আজই ওদের বিয়ে হচ্ছে। কিডন্যাপড কাপলদের বিয়ের সম্ভাবনা কম। স্যার, দেবাশিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে দেবাশিস আজকে দিনটা ইউজ করবে। কিরকম? স্যার, দেবাশিস যে মুক্তিপণের চিঠিটা দিয়েছে তার তো একটা টাইম লিমিট আছে। আর দেবাশিসের বয়ান অনুযায়ী অজয় আর কাজল আজ থেকে স্বামী স্ত্রী। তার মানে যদি আর কখনো কেউ কোনোদিন ওদের খুঁজে নাও পায়, তাহলে সবাই ধরে নেবে যে ওরা অন্য কোথাও গিয়ে সংসার করছে। আর স্যার আমরা সব কিছু জেনেও কিছু করতে পারবো না। ডু ইউ থিঙ্ক সো? সিআইডি কলকাতা পুরো এতটা ইনকনফিডেন্ট? নো দামিনী, তুমি একটা কাজ করো, আমাদের ক্রিমিনাল রেকর্ড থেকে এর ছবিটা একটু মিলিয়ে দেখো তো, কিছু পাও কিনা। সো উইল দিস ওয়ার্ক? যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রাইট স্যার। স্যার, স্যার, এ তো হু মিলে গেছে। কারেক্ট। রায় সত্যকি। স্যার দ্য নেম টু। আচ্ছা, ওর ক্রিমিনাল রেকর্ডটা? স্যার স্যার অর্ডিনারি কেস, মোবাইল আর ল্যাপটপ চুরি করার জন্য ধরা পড়েছিল। ওর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা একটু বের করার চেষ্টা করো। রণজয়, স্যার। পেটি থেফট, তার মানে খুব বড় ক্রিমিনাল নয়, ওকে ট্র্যাক করা খুব সহজ। গাড়ি রেডি করো রণজয়, বেরোবার জন্য তৈরি হও। ভাই দেবাশিস, আপনারা? দেবাশিস কোথায়? নেই তো। আপনারা কে? আমাদের দেবাশিস আসতে বলেছিল। মানে আপনারাও কি ওই বিয়েতে যাবেন? বিয়ে? বিয়ে মানে? কার বিয়ে? মানেটা তো আমিও বুঝতে পারছি না। কাল রাত্রে ছেলে হন্তদন্ত হয়ে এলো, এসে কার একটা বিয়ে হবে কোথায়, তার জামা কাপড় কিনে নিয়ে এলো, নিজে তাড়াতাড়ি জামা প্যান্ট ছেড়ে কোথায় যে গেল আমি কিচ্ছু জানি না। একটা কথা জিজ্ঞেস করলে উত্তরই দেয় না, চুপ। আমার খুব চিন্তা হচ্ছে জানেন তো, অত রাত্রিরে ছেলেটা না খেয়ে চলে গেল। এই দেখুন জামা কাপড় যেরকম ছিল সেখানে ফেলে দিয়ে চলে গেল। একটু জল খেতে পারি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়ান। স্যার তার মানে দেবাশিস কি কাজলকে জোর জবরদস্তি বিয়ে করতে চাইছে? আমার তো তাই মনে হচ্ছে। তাহলে তো আমাদের যেরকম করে হোক এই বিয়েটা বন্ধ করতে হয়। আর দেবাশিস কোথায় আছে বোঝাও যাচ্ছে না, ওর মাও জানে না, মোবাইলটা ট্রেস করা যাচ্ছে না। স্যার মনে হয় সিমটা ফেলে দিয়েছে।
অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। মানে মানে এই প্যান্টটা সালফিউরিক অ্যাসিডে পুড়েছে। স্যার তার মানে পায়ের ওই জায়গাটাও নিশ্চয়ই পড়েছে। জামাতেও কেমিক্যালের গন্ধ। ইয়াস, তার মানে কাজল আর অজয়কে এমন কোথাও রেখেছে যেখানে কেমিক্যালের কাজ হয়। ল্যাবরেটরি। স্যার তার মানে কাজলদেরই কলেজে কেমিক্যাল ল্যাব, ওখানেই ওদের নিয়ে গেছে। ইয়েস, তার মানে ওই কেমিক্যাল ল্যাবে এমন কোনো গোপন জায়গা আছে যেখানে ওরা কাজল আর অজয়কে লুকিয়ে রেখেছে। আমাদের আর দেরি করা ঠিক হবে না। এই নিন জল। হ্যাঁ, এটাই কলেজের ল্যাব। অনেক রাজার যেমন যন্তর মন্তর ঘর ছিল, বলতে পারেন এটাই কলেজের যন্তর মন্তর ঘর। ভালোই বলেছেন, যন্তর মন্তর ঘর। আচ্ছা, এই ল্যাবটা কি কলেজের একমাত্র ল্যাব? হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি। তবে এই ল্যাবটা আগে কলেজের ওই দিকটাই ছিল। কয়েক বছর আগে আগুন লেগে কোনো একটা কারণ সব পুড়ে যায়, তারপর এখানে ট্রান্সফার করা হয়েছে। পুড়ে যায়? হ্যাঁ। ওকে, ল্যাবটা কোন দিকে? কলেজের ঠিক পেছনটায়। তবে এখন ওখানে আর কেউ যায় না, সব পুরো জিনিসপত্রগুলোই পড়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। My God. He's dead. So who shot him? আমাদের আরো সতর্ক থাকতে হবে। খুনি আশেপাশে কোথাও আছে। এটা আওয়াজ শুনতে পাচ্ছ? ভগবানের শব্দ। My God. Ajay. Ajay. Ajay, listen to me. I mean, ambulance. Ambulance. Please. John. Ajay. 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 খুনিকে আমরা চিনি, এই কলেজেরই কেউ। আমি ডেফিনেট এই কলেজের কেউ। দেবাশিসের মার খেয়ে তুমি অজ্ঞান হয়ে পড়ো। দেবাশিস ভাবে তুমি মৃত। ও সেই অবস্থায় কাজলকে নিয়ে পালিয়ে যায়। ওর প্ল্যান ছিল ও কাজলকে বিয়ে করবে, কিন্তু ইতিমধ্যে এন্ট্রি হয় একজন থার্ড পার্টির, যাকে তোমরা কেউ চেনো না, চিনতে পারোনি। সে আবার দেবাশিসকে খুন করে কাজলকে নিয়ে পালিয়ে যায়, তাই তো? বিশ্বাস করুন, তখন আমার শরীরে এতটুকু ক্ষমতা ছিল না যে ওকে বাধা দিই। তুমি তো ওকে চিনতেও পারোনি বল? হ্যাঁ, লোকটার মুখটা ঢাকা ছিল আর আলো আধারিতে ঠিক বুঝতে পারিনি। তার মানে অজয়, আমি তোকে অ্যাসিওর করতে পারি ও কাজলকে কোনোভাবেই খুন করবে না। ও কাজলকে বিয়ে করতে চায়, বোধহয় গোপন প্রেমিক। স্যার আমি অলরেডি ট্রাফিক পুলিশকে ইনফর্ম করে দিয়েছি স্যার। ভারী ওরা বেশি দূর যেতে পারবে না। তাতে কি আমার মনে হয় না ওরা খুব একটা জনবহুল রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করবে। আমার মনে হচ্ছে অন্য কোথাও গেছে। অন্য কোথাও? আচ্ছা সাতকি, তুমি বলো, তুমি ধরো অপরাধী, তুমি একটা ঘৃণ্য অপরাধ করেছো, কাউকে মেরেছো এবং জোর করে একটি মেয়েকে তুলে নিয়ে গেছো এবং তাকে জোর করে বিয়ে করতে চাও। কোন জায়গাটা তোমার জন্য সেফ? সাতকি বিয়ের কথা শুনেই একটু নার্ভাস হয়ে পড়েছো। টেক ইউর টাইম। তুমি বলো কি স্যার, কোথায় নিয়ে যাবে? তুমি একজন অপরাধী, অপরাধ করে একটি মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছো। আমি বিয়ে? বিয়ে। আমি এমন কোথায় যে যেখানে
আমাদের দুজনকে মানে আমি যে মেয়েটাকে নিয়ে যাবো আর কি, মানে আমাদের দুজনকে কেউ দেখতে পাবে না, কোনো নির্জন জায়গা। কারেক্ট। সেরকম কি জায়গা থাকতে পারে সাত্তুকি? স্যার এটা বোধহয় আমি পারবো স্যার, হয় কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা স্যার কোনো ওই পুরো বাড়ি টাড়ি এরকম। কারেক্ট, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। নাও দ্য পয়েন্ট ইজ যে এখান থেকে কাছাকাছির মধ্যে পোড়ো বাড়ি বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কি আছে সেটা জানতে হবে। এই পুরোহিত, এই তাড়াতাড়ি কর। আর 3 পাক। Stop it! Stop it now! Come! আরে উঠো, ঠিক করে দৌড়াতে পারো না? তোমার জন্য তো সিআইডির কাছে ধরা পড়ে যাবো। উফ, ওরা কি চাইছে জানো তো? ওরা আমাকে মেরে তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তা আমি কিছুতেই হতে দেবো না। আমি খুব ভালোবাসি জানো, খুব ভালোবাসি। আমার কাছ থেকে কিছুতেই যেতে দেবো না। এই একদম আসবে না, একদম আসবে না, মেরে দেবো, একদম মেরে দেবো। একদম খুন করে দেবো, একদম গুলি করে দেবো। এই একদম আসবেন না এইদিকে। আমি কাজল ভালোবাসি, ভালোবাসে হ্যাঁ করবো। ও আমাদের ক্যান্টিন বয়, চা সার্ভ করে, বাপি। তো জানি এই হাসিটা না কিছুদিন বাদে কান্না হয়ে যাবে। মিস্টার প্রভাকর, এই যে এই ছেলেটি অজয়, কাজল, এরা একে অপরকে ভালোবাসে। মিস্টার প্রভাকর, আজকের দিনে ভালোবাসাটা রেয়ার। মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে। এই পৃথিবীটা একটা রুক্ষ জায়গা হয়ে গেছে। এই যে এই ছেলেটি এই মেয়েটিকে প্রাণ দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে। ওর থেকে বেশি ভালো আর কেউ ওকে বাসবে না। এটা বোঝার চেষ্টা করুন মিস্টার প্রভাকর। আপনিও ওদেরকে ওদের মতন ভালোভাবে বাঁচতে দিন, ওদেরকে আপন করে নিন, নিজেরা ভালোভাবে বাঁচুন, আনন্দে থাকুন। আর তা যদি না করতে পারেন, ওই বাপি গুপি এদের মতন ভাইরাসরা আপনাদের জীবনটাকে ধ্বংস করে দেবে, আপনাদের জীবনের ভিতটাকে ঘুম ধরিয়ে দেবে, শেষ করে দেবে। মেনে নিন, ভালো থেকো, হ্যাপি, আর কোনো ভয় নেই। ওর এই সাইকিক ক্যারেক্টারের ওষুধের দরকার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.